কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানে আকাশচুম্বী পাহাড় ভাসে আর অদ্ভুত সব প্রাণীর বিচরণ। হ্যাঁ, আমি কথা বলছি জেমস ক্যামেরনের তৈরি সেই অবিশ্বাস্য দুনিয়া প্যান্ডোরা এবং মহাকাব্যিক সিনেমা অ্যাভাটার নিয়ে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই সিরিজটি নিয়ে বিস্তারিত ভিডিও বানাতে, তাই এই পুরো মাসে আমি আপনাদের সামনে নিয়ে আসছি অ্যাভাটার সিরিজের 3টি মুভির ব্যাক টু ব্যাক এক্সপ্লানেশন। আজকের ভিডিওতে আমরা শুরু করব প্রথম পর্ব থেকে, যেখানে মানুষ আর নেভিদের সেই অস্তিত্ব রক্ষা লড়াইয়ের গল্প বলবো সহজ বাংলায়। স্বাগতম আপনাদের মিনা এক্সপ্লেইনে। আপনি যদি সিনেমার জগতে এই রোমাঞ্চকর যাত্রা মিস করতে না চান, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক আজকের মূল গল্প। গল্প শুরু হয় 2129 সাল থেকে। ওই টাইমে পৃথিবীর জনসংখ্যা প্রায় 3 গুণ বেড়ে গেছে। এর পৃথিবীতে নবায়নযোগ্য কোনো শক্তি নেই বললেই চলে, মানে তেল গ্যাস এগুলো প্রায় শেষ হয়ে গেছে পৃথিবীতে। তো মানুষ জ্বালানির জন্য অবটিনিয়ান নামক এক ধরনের পাওয়ারফুল ধাতু জ্বালানো শুরু করেছে। কিন্তু সমস্যা হলো এই ধাতু পৃথিবীতে পাওয়া যায় না। এই ধাতু পেন্ডোরা নামক গ্রহে আবিষ্কার হয়েছে, আর ওই গ্রহেই এই ধাতু পাওয়া যায়। তো RDA নামক একটা কোম্পানি এই ধাতু পেন্ডোরা গ্রহ থেকে পৃথিবীতে আনার কাজ করত। পরের সিনে আমাদের গল্পের হিরো জ্যাক সুল্লিকে দেখানো হয়। জ্যাক একসময় নৌবাহিনীতে কর্মরত ছিল। যুদ্ধের সময় তার পায়ের কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তাই সে এখন পঙ্গু হয়ে আছে। জ্যাকের একজন যমজ ভাই ছিল যার নাম টম। সে কিন্তু একজন বিজ্ঞানী ছিল, মানে RDA কোম্পানিতে সে সায়েন্টিস্ট হিসেবে কাজ করত। কিন্তু একদিন একটা দুর্ঘটনায় টম মারা যায়। তো RDA কোম্পানি টমের পিছনে অনেক টাকা অলরেডি খরচ করে ফেলেছে তাকে পেন্ডোরা গ্রহে পাঠানোর জন্য, কিন্তু সে তো এখন আর নেই। তাই RDA কোম্পানি জ্যাককে অফার করে টমের জায়গায় সেখানে যাওয়ার জন্য, কারণ জ্যাক আর টম ভাই হওয়ায় তাদের DNA মোটামুটি সেম। তো জ্যাক এই অফারে রাজি হয়। তাহলে RDA কোম্পানি তার পা ঠিক করার সব ব্যয় বহন করবে। তো জ্যাক রাজি হয়ে যায়, কারণ তার পা ঠিক করতে এত টাকা লাগবে যে ওই টাকা তার কাছে নাই, আর ভবিষ্যতে তার পক্ষে এত টাকা জোগাড় করাও পসিবল না। তো তাদের মিশন শুরু হয়ে যায়। জ্যাক ও আরো কয়েকজন মিলে ক্রাইও ISV ভেঞ্চার স্টার নামে একটি নভোযানে করে পেন্ডোরা গ্রহের দিকে যাত্রা শুরু করে। এখন পৃথিবী থেকে পেন্ডোরা গ্রহে পৌঁছাতে প্রায় 5 বছর সময় লেগে যাবে। এই সময়ে তারা হাইফার ন্যাশন ক্রায়োস্লিপে ঘুমিয়ে থাকে, যার ফলে তাদের শারীরিক বৃদ্ধি হয় না আর সময়ও চলে যায়। পেন্ডোরা গ্রহ তো মানুষের জীবন ধারণের জন্য উপযোগী না, তাই এই গ্রহে তাদের সবসময় অক্সিজেন মাস্ক পরে থাকতে হবে। এর পরের সিনে দেখানো হয় জায়ান্ট ব্যাকেট হুইল এক্সাভেটর মেশিন দিয়ে মাইন করা হচ্ছে। এরপরে আমাদের দেখানো হয় এই প্রজেক্টের টিম লিডার আর এই মুভি সিরিজের মেইন ভিলেন কর্নেল মাইল কোয়াড্রিস। এই ব্যাটার নাম অনেক কঠিন, তাই আমরা বুঝার স্বার্থে এই ব্যাটাকে কর্নেল মাইলস বলে ডাকবো, তাহলে কিছুটা সহজ হবে। তো কর্নেল মাইলস বাকি সৈন্যদের এই গ্রহের সম্পর্কে নলেজ দেয় যে এই গ্রহ আমাদের পৃথিবীর মতো নয়। এই গ্রহ মানুষের জন্য অনেক ভয়ঙ্কর। এই গ্রহের বায়ুমণ্ডল পৃথিবীর গ্রহের চেয়ে সম্পূর্ণ আলাদা। এরপরে জ্যাকের পরিচয় হয় নওম নামক একজন বিজ্ঞানীর সাথে। নওম আর জ্যাকের ভাই এই প্রজেক্টের জন্য একসাথে ট্রেনিং নিয়েছিল। এরপরে ওরা একটা ল্যাবে যায়, সেখানে নীল রঙের একটা জীব দেখতে পায়। হাইটে মানুষের চেয়ে অনেক লম্বা, আর এই প্রাণীটাকে বলা হয় নাভি, মানে এই পেন্ডোরা গ্রহের মানুষ আর কি। এখন প্রশ্ন হলো, পেন্ডোরা গ্রহে এই প্রাণীগুলো তাদের ল্যাবে কি করে আসলো? এখানে কাহিনী হয়েছে পৃথিবী গ্রহের মানুষ আর পেন্ডোরা গ্রহের নাভিদের DNA কে একত্র করে এই প্রাণীগুলোকে তৈরি করা হয়েছে, আর এদের নাম হলো অ্যাভাটার বা অবতার। কেউ অ্যাভাটার বলে, আবার কেউ অবতার বলে আর কি। এখানে একটা জিনিস ক্লিয়ার থাকতে হবে, মানুষ এবং নাভিদের DNA মিক্সারে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় অ্যাভাটার, আর পেন্ডোরা গ্রহবাসীদের বলা হয় নাভি। দুইটার মধ্যে তফাৎ আছে। ল্যাব মেড বডির সাথে মানুষের ব্রেন কানেক্ট করতে হলে এক ধরনের মেশিনের ভেতরে যেতে হয়। যতক্ষণ মানুষটা ওই মেশিনের ভেতরে থাকবে ততক্ষণ ল্যাব মেড বডির সাথে মানুষের ব্রেন কানেক্ট থাকবে। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো নাভিদের রূপে পেন্ডোরা গ্রহে গিয়ে এই গ্রহের নাভিদের আচার আচরণ, তাদের জীবন, তাদের ভাষা, তাদের যুদ্ধ কৌশল সবকিছু জানা। মানে এই গ্রহে থাকা আনঅবটেনিয়ান গুলো মাইন্ড করে নিয়ে যাওয়ার জন্য তাদের সাথে তো ডিল করতে হবে, না হলে
তারা বাধা হয়ে দাঁড়াবে। আর এই অ্যাভাটার প্রজেক্টের মেন উদ্দেশ্য হলো এটাই। এরপরে জ্যাকের সাথে পরিচয় হয় ডক্টর গ্রেস অগাস্টিন নামক একজন বিজ্ঞানীর। এই বেটির নামও অনেক কঠিন, তাই আমরা বোঝার স্বার্থে ডক্টর গ্রেস বলে ডাকবো তাকে। তো উনি হলেন এই প্রজেক্টের প্রধান সায়েন্টিস্ট। ডক্টর গ্রেস তো জ্যাককে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে, কারণ তাদের এই প্রজেক্টে একজন সায়েন্টিস্ট প্রয়োজন ছিল। তার উপর জ্যাকের কোনো ট্রেনিং বা পূর্বের অভিজ্ঞতা নেই। কিন্তু আর কি করার, তাদের কাছে তো আর কোনো উপায়ও নেই। তাই গ্রেস এক প্রকার বাধ্য হয়ে জ্যাককে নিজের টিমে নিয়ে নেয়। পরের দিন লিঙ্ক বেডের মাধ্যমে, অর্থাৎ যে টেকনোলজির সাহায্যে তাদের মস্তিষ্ক বা স্নায়ুকে অ্যাভাটার বডির সাথে কানেক্ট করা হয়, সেই মেশিন আর কি, নোম আর জ্যাকের মস্তিষ্কের সাথে তাদের অ্যাভাটার বডির কানেক্ট করানো হয়। জ্ঞান ফেরার পর জ্যাক তাকে তার অ্যাভাটার বডিতে আবিষ্কার করে। অনেকক্ষণ অ্যাভাটার বডির এক্সপেরিয়েন্স নেওয়ার পর সে আগের অবস্থায় ফিরে আসে, কিন্তু অ্যাভাটার হওয়াটা তার কাছে বেশ ভালো লাগে। কয়েকদিন পর কর্নেল মাইলস তাকে বলে, তুমি ডক্টর গ্রেসের টিমেই থাকো, আর মেশিনের যাবতীয় ডিটেলস আমাকে টাইম টু টাইম জানাও। এখানে সমস্যা হলো, সে ব্যক্তিগতভাবে সব ডিটেলস জানাতে বলেছে, মানে পুরো টিমকে না। এই বদলে জ্যাক বলে, মিশন শেষে তোমার পা ঠিক করার সব খরচ আমি বেয়ার করব। এই ব্যাটার আসলে মতলব ভালো না। জ্যাক তো অফারে রাজি হয়ে যায়, আসলে সে আসছেই তো তার পা ঠিক করার জন্য। পরের দিন সকালে তাদের মেইন মিশন শুরু হয়। তারা একটা হেলিকপ্টারে করে জঙ্গলের দিকে যায়। তাদের কাজ ছিল জঙ্গলের মধ্যে থাকা একটা গাছের নমুনা কালেক্ট করা। তো ওই সময়ে একটা ব্ল্যাক কালারের পালু লুকান তাদের আক্রমণ করে বসে। পালু লুকান থেকে বাঁচতে সে তার টিম থেকে ছিটকে যায়। বাকি সদস্যরা তাকে খুঁজে না পেয়ে তাদের ক্যাম্পে ফিরে আসে। সে একা জঙ্গলে রয়ে যায়। এর পরের সিনে দেখা যায় রাত হয়ে গেছে। জ্যাক নিজেকে বাঁচানোর জন্য গাছ দিয়ে একটা হাতিয়ার বানিয়ে নেয়। সেই সময় এন্ট্রি হয় আরেকজন নাভির, যার নাম নেইতিরি। এই ক্যারেক্টারটা এই মুভি সিরিজের মেইন লিড হিরোইন। নেইতিরি যখন প্রথমবার জ্যাককে শত্রু ভেবে তীর মারতে যায়, তখন ছোট জেলিফিশের মতো উজ্জ্বল সাদা একটি প্রাণী তার তীরের ডগায় এসে বসে। এই প্রাণীর নাম হলো উড স্প্রাইট। এই প্রাণীটি মূলত প্যান্ডোরার পবিত্র গাছ ট্রি অফ সোলসের বীজ, যার ফলে নেইতিরি জ্যাককে না মেরে তার উপর নজর রাখা শুরু করে। এরপরে সিনে দেখানো হয় অন্ধকার হয়ে এলে জ্যাকের ওপর কতগুলো হিংস্র প্রাণী আক্রমণ করে বসে, যাদেরকে এই মুভিতে ডাকা হয় ভাইপার উলফ নামে। জ্যাক নিজেকে বাঁচানোর জন্য লড়াই করা শুরু করে, কিন্তু এই প্রাণীগুলোর সংখ্যায় বেশি হওয়ায় জ্যাক পেরে ওঠে না। ঠিক তখনই নেইতিরি জ্যাককে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। জ্যাকের জীবন বাঁচানোর জন্য জ্যাক নেইতিরিকে ধন্যবাদ দেয়, কিন্তু নেইতিরি বলে, তোমার এই জায়গায় আসা উচিত হয়নি। তোমার জন্য কতগুলো নিরীহ প্রাণী মারা গেল। কিন্তু এখানে তো জ্যাকের কোনো দোষ ছিল না, কারণ প্রাণীগুলাই আগে আক্রমণ করেছে। জ্যাক নেইতিরির সাথে যেতে চাইলে সে না করে দেয়, কিন্তু পরক্ষণে উড স্প্রাইট নামক বীজগুলো জ্যাকের গায়ে এসে বসে। এটা দেখে নেইতিরি জ্যাককে তাদের কাবিলাতে নিয়ে যায়। নেইতিরির পিতা কিন্তু তাদের কাবিলার সর্দার, মানে প্রধান আর কি। তো নেইতিরির পিতা যখন জানতে পারে পবিত্র গাছের বীজগুলো তার গায়ে বসেছে, তাই সে তাকে তাদের কাবিলাতে নিয়ে যায়। জ্যাক জানতে পারে বিশাল আকারের গাছগুলোতেই নাভিরা থাকে, মানে তাদের ঘরই হলো এগুলা। সে রাতের বেলায় ঘুমিয়ে গেলে তার আসল বডিতে জ্ঞান ফিরে আসে। সে জেগে ওঠে সবকিছু ডক্টর গ্রেস আর কর্নেলকে খুলে বলে। জ্যাক আরো বলে, নাভিরা যে গাছগুলোতে বসবাস করে সেই গাছগুলোর নিচে প্রচুর পরিমাণে আনঅপটিনিয়াম আছে। তার মানে ওই আনঅপটিনিয়ামগুলো মাইন করতে হলে গাছগুলোকে কাটতে হবে আগে। এটা শুনে কর্নেল বলে, তুমি তাদের সাথে কথা বলো, রাজি করো, যাতে করে আমরা কোনো যুদ্ধ না করে ওই গাছগুলো নিচ থেকে ধাতুগুলো তুলে আনতে পারি। কিন্তু ডক্টর গ্রেস তা চায় না, মানে সে নাভিদের গাছগুলো কেটে নষ্ট করতে চায় না, কারণ ওই গাছগুলোই তাদের বাসস্থান। তাই সে কর্নেলের টিম থেকে আলাদা হয়ে যায়, তার ল্যাব অন্য জায়গায় নিয়ে যায়। এর পরের সিনে দেখানো হয় জ্যাক ধীরে ধীরে নাভিদের ভাষা, তাদের শিকার করার কৌশল সবকিছু শিখতে শুরু করে। সবকিছু শিখতে শিখতে জ্যাক নাভিদের দেবী এভার সম্পর্কে জানে, মানে নাভিরা এভার পূজা করে আর কি। এরপরে আমাদের দেখানো হয় ইকরান নামক একটা প্রাণীকে। ইকরান হলো নাভি যোদ্ধাদের প্রধান বাহন। এদের সাথে বন্ডিং তৈরি করা প্রতিটি নাভি যোদ্ধার জন্য বাধ্যতামূলক। তো এখন জ্যাককে একটা ইকরানের সাথে বন্ডিং করা লাগবে, মানে পোষ মানানো লাগবে। সেই জন্য তারা বড় পাহাড়ের উপরে ওঠে। সেখান থেকে সে একটা ইকরান বেছে নেয় এবং অনেক চেষ্টা করার পর সেই ইকরানকে পোষ মানাতে সক্ষম হয়। এরপর আমাদের আরেকটা প্রাণীকে দেখানো হয়, যার নাম তুরুক। আর এই প্রাণীটি প্যান্ডোরার আকাশের রাজা। ইকরানের চেয়ে অনেক বড় এবং লাল হলুদ রঙের। একে যে নিয়ন্ত্রণ করতে পারে তাকে বলা হয় তুরুক মাক্তো। মজার বিষয় হলো, নাভিদের ইতিহাসে মাত্র 5 জন নাভি তুরুক মাক্তো হতে পেরেছে।
আসলে যে নাভি তরুপ মাক্ত হতে পারে তাকে সকল নাভি অনেক সম্মান করে, মানে রাজার মতো দেখা হয় আর কি তরুপ মাক্তকে। এখন সমস্যা হলো জ্যাক তো 3 মাস সময় নিয়েছিল কর্নেল মাইলস থেকে নাভিদের বোঝানোর জন্য, মানে ওই যে বড় বড় গাছগুলো আছে ওইখান থেকে নাভিদের বাসস্থান সরিয়ে অন্য কোথাও নেওয়ার জন্য। কিন্তু জ্যাক তো তাদের রাজি করাতে পারেনি, সময়ও পার হয়ে গেছে। এখন তো কর্নেল অ্যাকশন নিবে। জ্যাকের সাথে কর্নেলের দেখা হলে জ্যাক বলে, আমাকে আর কয়েকদিন সময় দাও, সামনে একটা অনুষ্ঠান হবে, তখন তারা আমাকে অফিসিয়ালি তাদের কাবিলার সদস্য হিসেবে গ্রহণ করবে। তখন আমি তাদের সাথে কথা বলে তাদের ওই জায়গা থেকে চলে যাওয়ার জন্য রাজি করাবো। কিছুদিন পর অনুষ্ঠানের মাধ্যমে জ্যাককে নাভিরা তাদের দলের একজন হিসেবে মেনে নেয়। কিন্তু পরের দিন সকালে কর্নেল তার দল নিয়ে নাভিদের গ্রামে হামলা করে বসে, এক এক করে তাদের বাসস্থান ভেঙে ফেলতে শুরু করে। জ্যাক চেষ্টা করে তাদেরকে থামানোর জন্য, কিন্তু সে ব্যর্থ হয়। এইসব দেখে তো সবাই ভেঙে পড়ে। এরপরের সিনে দেখানো হয় ওই কাবিলার সর্দার মানুষদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ওইখানে জ্যাক তাদের বোঝানোর ট্রাই করলে তারা উল্টো জ্যাকের উপর ক্ষেপে আক্রমণ করে বসে। কর্নেল যখন তার ক্যামেরা চেক করে তখন দেখতে পায় জ্যাক তাদের মেশিনে একটি ক্যামেরা ভেঙে ফেলেছে। আসলে জ্যাক তো চায়নি কর্নেল নাভিদের গ্রামে আক্রমণ করুক। কর্নেল ক্যামেরায় জ্যাককে চিনতে পেরে তার অ্যাভাটার লিঙ্ক মেশিন থেকে তাকে ডেকে তুলে ফেলে। এইখানে জেগে গেলে তো অ্যাভাটার বডিতে সে অজ্ঞান হয়ে যাবে। তাকে তুলে ডক্টর গ্রেস, নওম সহ সবাইকে তাদের ক্যাম্পে নিয়ে আসা হয়। এইখানে গ্রেস ক্লিয়ার করে দেয় ওই গাছগুলো নাভিদের বাসস্থান, কোনোভাবেই ওই গাছগুলো নষ্ট করা বা ভেঙে ফেলা যাবে না। কিন্তু কর্নেল তো কারো কথাই শুনবে না। সে নাভিদের সবচেয়ে বড় গাছটা গুড়িয়ে দেওয়ার জন্য বাহির হয়। কিন্তু জ্যাক বলে, আমাকে আরো কয়েকদিন সময় দাও, আমি তাদেরকে বোঝানোর ট্রাই করি। এই শুনে কর্নেল জ্যাককে আরেকটা লাস্ট চান্স দেয়। জ্যাক তার অ্যাভাটার রূপে ফিরে গিয়ে নাভিদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু নেইতিরি এগুলো শুনে অনেক কষ্ট পায়। সে বলে, তুমি আগে থেকেই জানতে সবকিছু। এই বলে জ্যাককে রিজেক্ট করে দেয়। সবাই তাদের বেঁধে রাখে আর মানুষের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। তারপরে কিছুক্ষণের মধ্যেই কর্নেল তার বাহিনীদের নিয়ে নাভিদের উপর আক্রমণ করে বসে। কিন্তু নাভিরা প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু তাদের তীর ধনুক দিয়ে কি আর আধুনিক অস্ত্রধারীদের সাথে পেরে উঠতে পারে নাকি? যার ফলে মানুষরা পুরো গ্রামকে জ্বালিয়ে তছনছ করে দেয়। অন্যদিকে জ্যাক আর গ্রেস তো তাদের আসল বাড়িতে কর্নেলের কাছে বন্দী। ট্রুডি চাকন, ওই যে মেয়ে পাইলটটা, কোনোভাবে জ্যাক ও গ্রেসকে মুক্ত করে পালিয়ে যাওয়ার সময় কর্নেল তাদের উপর গুলি চালায়। কর্নেলের একটা গুলি গ্রেসের গায়ে গিয়ে লাগে আর সে ওখানেই মারা যায়। তারা তাদের সাথে হেলিকপ্টারে করে একটি অ্যাভাটার লিঙ্ক ইউনিটও নিয়ে যায় গভীর জঙ্গলে, যাতে করে জ্যাক এবং নর্ম তাদের অ্যাভাটার বডিতে কানেক্ট হতে পারে। কিছুক্ষণ পর জ্যাক আবার তার অ্যাভাটার বডিতে ফিরে যায়, কিন্তু তাকে তো নাভিদের গ্রাম থেকে বের করে দিয়েছে। এখন কি করার? তো সে কি করে, একটা তুরুক নামক প্রাণীকে বশ মানিয়ে নেয়, কারণ নাভিদের মধ্যে মাত্র 5 জন পেরেছে এই প্রাণীকে বশ মানাতে। তাই যে নাভি এই প্রাণীকে বশ মানাতে পারে তাকে অন্য নাভিরা দেবতার মতো দেখে। অবশেষে জ্যাক তুরুককে নিয়ে নাভিদের কাবিলাতে ফিরে আসে। তাকে দেখে তো সবাই অবাক। তুরুক বশ মেনে নিয়েছে, তাই অন্য নাভিরা তাকে দেবতার চোখে দেখা শুরু করে দিয়েছে। এইবার জ্যাক নিজেই মানুষের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে, সবাইকে বলে সব কাবিলার নাভিদের যুদ্ধে যোগ দিতে। এই ফাঁকে জ্যাক তাদের দেবী এভার সঙ্গে কথা বলে এবং যুদ্ধে এভার থেকে সাহায্য চায়। অন্যদিকে কর্নেল তার সম্পূর্ণ টিম নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। কিছুক্ষণ পরেই লড়াই শুরু হয়ে যায়। যখনই তারা হেরে যাওয়ার অবস্থা হয় তখন জঙ্গলের সব ধরনের জীবজন্তু তাদেরকে সাহায্য করতে চলে আসে। আসলে এখানে হয়েছে কি, জ্যাক এভা দেবীর থেকে সাহায্য চেয়েছে যে এভা তাদের সাহায্য করে জীবজন্তু পাঠিয়েছে। অনেকক্ষণ যুদ্ধ করার পর মানুষেরা যুদ্ধে হেরে যায় এবং মানুষদেরকে পেন্ডোরা গ্রহ থেকে বিতাড়িত করা হয়। পেন্ডোরার এই জাদুকরী দুনিয়া আর জ্যাক নেইতিরির লড়াই আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী পর্বে আমরা দেখব অ্যাভাটার সিরিজের দ্বিতীয় গল্পের রোমাঞ্চ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের এই যাত্রা চালিয়ে যেতে মিনা এক্সপ্লেইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর হ্যাঁ, আপনার পছন্দের কোন মুভিটি আমি নেক্সট এক্সপ্লেইন করব, ঝটপট কমেন্টে সাজেস্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, টাটা।